আল্লাহ তাআলা যে মূলত আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কি জন্য? সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে আমরা নিষেধ করব। সমাজের মধ্যে কোনো অশ্লীলতা বেহায়াপনা চললে সেগুলো নিজের জীবন দিয়ে হলেও আমাদেরকে প্রতিহত করতে হবে। কিন্তু এগুলোকে আমরা করতে পারতেছি না। আজকে মুসলমান হয়ে গেছে তেলবাজ মুসলমান, মানুষকে তেল দিয়ে চলতে চায়। অথচ মুসলমানদের হওয়ার দরকার ছিল হযরত ওমরের মতো বীর বিক্রম, ঠিক কিনা? হযরত ওমর যখন বীর বিক্রমে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহু আকবারে তাকবীর দিলেন, তখন আবু জাহেল, উকবা, সাইবা, কাফের যারা ছিল তাদের সকলের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। এজন্য আমাদেরকে ওমরের ভূমিকায় আজকে আমাদের সমাজ অবতীর্ণ হতে হবে, ঠিক কিনা? সবাই কেমন আছেন? আর একটু চিল্লায় বলেন, আমাদেরকে ভালো রেখেছেন কে? এই জন্য সব সময় শুকরিয়া করতে হবে কার? সকাল বেলায় কার? দুপুর বেলায়, বিকাল বেলা, সন্ধ্যা বেলায়, মসজিদে আসার সময়, মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময়, সব সময় যদি আমরা আল্লাহর প্রশংসা করি তাহলে আল্লাহ আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। আর যদি আমরা নিয়ামতের না শুকরি করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আমরা কঠিন আযাবের মধ্যে লিপ্ত হব। আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাবেন। এজন্য আমরা শুরুতেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিন, সাপ্তাহিক মুসলমানদের ছোট্ট ঈদ বলা যায়, এই ছোট্ট ঈদের দিনে আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদের মেহমান বানিয়েছেন। এজন্য আমরা দিল থেকে সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রবের ভালোবাসায় সিক্ত হয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের মাঝ থেকে ইতিমধ্যেই আমাদের জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে গিয়েছে। 2024 সাল ইতিমধ্যেই সমাপ্ত হয়ে আজকে 2025 সালের প্রথম জুমায় আমরা উপনীত হয়েছি। এই যে সময়টা আমাদের জীবন থেকে মাইনাস হয়ে গেল, এই সময়টা লক্ষ কোটি টাকা দিয়েও এই সময়টাকে আমার জীবনে ফিরে আনা সম্ভব? আর একটু চিল্লায় বলেন, সম্ভব না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, ঠিক কিনা? সময় চলে গেলে সেই সময়টা আর ফেরত আনা যায় না। টাকা পয়সা, ধন সম্পদ এগুলো এমন বিষয় যে আপনি হয়তো ব্যবসায় লস করে আপনার কিছু টাকা পয়সা হয়তো চলে গেছে হাত থেকে, কিন্তু এগুলো আবার মেহনত করে, কৌশল অবলম্বন করে, ব্যবসা করে টাকা পয়সা সম্পদ উপার্জন করা আবারও সম্ভব হয়, ঠিক কিনা? কিন্তু সময় যেটা একবার জীবন থেকে চলে যায়, সেটা বন্দুকের গুলি যদি বের হয়ে যায়, সেটা কি আর ফেরত আনা যায়? বন্দুকের গুলির মতোই হলো এই সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সময়ের গুরুত্ব দিতে গিয়ে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটা আমি আজকে আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি। এই সূরাটা হলো সূরাতুল আসর। সূরার নাম কি পারেন না সবাই? আমার ধারণা আপনারা এখানে যারা আছেন অধিকাংশ লোকই এই সূরাটা পারেন, কেননা পবিত্র কোরআনের একদম শেষের দিকে যে ছোট ছোট কয়েকটা সূরা দিয়ে আমরা নামাজ পড়ি, এর মধ্যে সূরাতুল আসর হলো অন্যতম। তো আজকে এই সূরাতুল আসরকে সামনে রেখে আমরা সূরাতুল আসরের তাফসীর করব এবং আমরা বুঝবো যে টাইম ম্যানেজমেন্ট মুমিনের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সময় আনুবর্তী হওয়া এটা একজন মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা সামনে রেখে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, সূরাতুল আসর পবিত্র কোরআনে রব্বুল আলামিন 114 সূরা অবতীর্ণ করেছেন। এর মধ্যে সূরাতুল আসর হইল 103 নম্বর। কয় নম্বর? এই সূরার মধ্যে 3টা আয়াত আছে। কয়টা আয়াত? এই সূরাটা মক্কায় অবতীর্ণ। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন শরীফে যতগুলো সূরা আছে, কোন কোন সূরা হয়তো মক্কায় অবতীর্ণ হয়েছে অথবা মদিনায় থাকতে অবতীর্ণ হয়েছে। যেটা মক্কায় থাকতে অবতীর্ণ হয় সেই সূরার শেষে বলা হয় সূরাতুল আসর মাক্কিয়া। আবার যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে দেখবেন পবিত্র কোরআনে সূরার নামের সাথে লেখা থাকে সূরাতুল নাসর মাদানিয়া। আছে না নাই? সুতরাং সূরাতুল আসর এটা অধিকাংশ মুফাসসিরিনদের মতে সূরাটা হলো মাক্কি সূরা, অর্থাৎ আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির পরপরই যে 13 বছর তিনি মক্কায় দাওয়াতি তাবলীগের কাজ করেছিলেন, নবুয়তের দাওয়াতি মিশন চালিয়েছিলেন, ওই মক্কার জিন্দেগিতেই এই সূরাতুল আসরটা নাজিল হয়েছে।
আমার ভাইয়েরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আসর শুরু করেছেন ওয়াল আসর শব্দ দিয়ে। ওয়াল আসরের শুরুতে যে ওয়াওটা আছে এটা হলো ওয়াউলিল কসমিয়া, কসম খাওয়ার জন্য। রব্বুল আলামিন এই সূরার শুরুতেই সময়ের কসম খেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা মানুষরা কসম খাই কি খাই না? কসম খাই তো। আমরা কসম খাওয়ার উদ্দেশ্য হলো যেই ব্যাপারটার জন্য আমরা কসম খাচ্ছি ওই ব্যাপারটা গ্রহণযোগ্য করার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমরা কসম খাই, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনি যখন কসম খান, তিনি যখন কোনো কথা বলেন, সেটা কি অবিশ্বাসযোগ্য হয় নাকি? কখনো কখনো কি মিথ্যা হতে পারে? রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য এক আয়াতে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ তাআলার থেকে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ তাআলা যদি কোনো কথা বলে সাথে সাথে সেটা মানা আমাদের বান্দা যারা আছে আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন কোনো কথা বললে সেটা যে সত্য এটা প্রমাণ করার জন্য কসম খাইতে হবে। কিন্তু আমরা মানুষ, আমি যে কথাটা বলতেছি সেটা সত্য এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, এটা বোঝানোর জন্য কসম খাই। আল্লাহ তাআলা যে কথাই বলুক সেটা কসম খেয়ে বলার দরকার নাই, সাধারণভাবে বললেই সেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা যেটা বলেছেন অবশ্যই সঠিক বলেছেন, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? কিন্তু এরপরও রব্বুল আলামিন কেন কসম খায়? কি প্রশ্ন আসে না? আমরা আমাদের কথা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কসমটা খাই, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলার কথা তো সবই বিশ্বাসযোগ্য, আল্লাহ তো মিথ্যা বলেন না। আল্লাহ যেটা বলেন সেটা আমাদের উপর ফরজ হয়ে যায়, আল্লাহ যেটা না করতে বলেন সেটা আমাদের জন্য হারাম হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা কসমটা কেন কইলেন? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন মূলত কসম খায়, মূলত যেই বিষয়টার কসম খায় ওই বিষয়টা মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ, এই কথা বোঝানোর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে সময়ের কসম খাইছেন, এর দ্বারা আমরা বুঝতে পারি মানব জীবনের মধ্যে সময়ের গুরুত্ব আছে না নাই? কারণ একজন মানুষ যদি 40 বছরের হায়াত পায়, তাহলে ধরতে হবে এই 40 বছরের হায়াতের এই সময়ের সমষ্টি হলো তার জীবন। কেউ যদি 60 বছরের হায়াত পায়, তাহলে 60 বছরের সময়ের সমষ্টি হলো তার পূর্ণাঙ্গ জীবন। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা এটাই বুঝতে পারি সময়ই জীবন। কথা কোন? সময়ই জীবন, জীবনই সময়। সময় ছাড়া জীবন নাই, জীবন ছাড়া সময় নাই। কোন বেজাল আছে? কোন হায়াত ছাড়া কোন জীবন আছে? এক সেকেন্ডের জন্য যদি কোনো বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে এক সেকেন্ডেরও যদি হায়াত পায়, ওই একটা সেকেন্ড কি কোনো সময় না? তাহলে সময়ই জীবন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন এখানে কসম খেয়েছেন। আমরা মানুষেরাও কসম খাই, কিন্তু মানুষের কসমের মধ্যে অনেক ভিন্নতা আছে। মানুষেরা যদিও নিয়ম হইল ইসলামী ফিকহের নিয়ম অনুযায়ী মানুষ একমাত্র কসম খাইতে পারবে কার নামে? আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কসম খাওয়া এটা একদম শিরকি কাজ। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে কসম খাইলো সে যেন একটা শিরিক করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা দেখা যায় মার নামে, বাবার নামে, মাথার কসম, হ্যাঁ, সন্তানের কসম, এরকম কসম খাই, আছে না নাই? এরকম কসম খাওয়া যাবে? যাবে না। কসম খাইতে হবে মূলত আল্লাহ তাআলার নামে, কারণ আল্লাহ থেকে দামি কোনো জিনিস আছে? নাই। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল আসরের শুরুতেই সময়ের কসম খাইলেন। ওয়াল আসর, সময়ের কসম খেয়ে রব্বুল আলামিন যে কথাটা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল ইনসান, এখানে ইনসান শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে শুধু মুমিন বলা হয় নাই, শুধু ইহুদি, শুধু নাসারা, শুধু হিন্দু, বৌদ্ধ, এরকম কোন নির্দিষ্ট কোন ধর্মের মানুষকে এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই। বরং এখানে ইন্নাল ইনসান, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ, সকল ধর্মের সকল মানুষ ধ্বংসশীল, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে।
সকল মানুষ ধ্বংসশীল। তবে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতের মধ্যে 4টা গুণ উল্লেখ করেছেন। এই 4টা গুণ যারা অবলম্বন করতে পারবে তারা ধ্বংসশীল না এবং তারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে না, তারা মূলত জান্নাতের দিকে দৌড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। 4টা গুণ জানার দরকার আছে না নাই? এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে। 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা সফলকাম এবং আমাদের ঠিকানা হবে জান্নাত। 4টা গুণের মধ্যে একটা গুণ যদি আমাদের থেকে ছুটে যায় তাহলে আমরা ধ্বংসশীল এবং আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কোনো ভেজাল আছে নাকি? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষ ধ্বংসশীল 4 প্রকার গুণের মানুষ ব্যতীত। পৃথিবীর সব মানুষ ধ্বংসশীল। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, এই সূরাটা যখন আমি নতুন নতুন পড়ি এই সূরাটার অর্থ আমার বুঝে আসতেছিল না। এই সূরাটার অর্থ আমার বুঝে আসতেছিল না। পৃথিবীর সব মানুষ ধ্বংসশীল, আল্লাহ এই কথাটা কেন বলল? সবাই জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। সময়ের কসমটা খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন যে সব মানুষ ধ্বংসশীল। এই আয়াতের তাফসীরটা আমার ভালোভাবে বুঝে আসতেছিল না। হঠাৎ করে একদিন আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখি বাজারের মধ্যে অসংখ্য মানুষের ঢল নেমেছে। এক একজন মানুষ এক একটা জিনিস বিক্রি করতেছে আর অনেকগুলো মানুষ মিলে কেনাকাটা করতেছে। হঠাৎ বাজারের এক পাশে আমি আরেক পাশ থেকে আমি ডাক শুনলাম। একজন ব্যক্তি জোরে জোরে হাঁকিয়ে হাঁকিয়ে ডাক দিয়ে বলতেছে, ইশতারু মিম্মা ইয়াযিবু রাসু মালিহি। ও বাজারের লোকজন, তোমরা ওই ব্যক্তি থেকে তার সম্পদ ক্রয় করো যে ব্যক্তির সম্পদগুলো গলে গলে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। হে বাজারের লোকজন, তোমরা ওই ব্যক্তি থেকে আগে জিনিসটা ক্রয় করো যে ব্যক্তি পণ্যটা আস্তে আস্তে গলে গলে বিলুপ্ত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দীন রাজি বললেন, এটা আবার কোন কথা? এমন কোন পণ্য আছে যেটা আবার গলে গলে শেষ হয়ে যায়? গলে গলে শেষ হওয়ার আগে মানুষকে কেনার জন্য আহ্বান করতেছে। এই কৌতূহল নিয়ে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বাজারের শেষ প্রান্ত থেকে ওই লোকটার কাছে গিয়ে দেখেন লোকটা মূলত একটা বরফ বিক্রেতা। কি বিক্রেতা? আর একটু জোরে কোন? আপনারা বলেন তো, বরফের পাটাতন যারা বিক্রি করে, এই বরফের পাটাতন যদি সময় মতো বিক্রি না করে আস্তে আস্তে গলে যাবে না? কাস্টমার সময় মতো না পেলে গলে যদি যায় তাহলে সে লাভ তো করতে পারলোই না। যে মূলধন দিয়ে সে বরফের টুকরাটা বরফের পাটাতনটা কিনেছে লাভও গেল এবং যে মূলধন পুঁজি ছিল ওই পুঁজিটাও গেল। কথা কন না? লোকটার এই বিষয়টা দেখে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বললেন, রব্বুল আলামিন, অনেক দিন যাবত আমি সূরাতুল আসর নিয়ে তাফসীর করতেছি, গবেষণা করতেছি। সূরাতুল আসরটা আমার এতদিন পর্যন্ত বুঝে আসতেছিল না, কিন্তু আজকে আমি অক্ষরে অক্ষরে সূরাতুল আসরটা বুঝতে পেরেছি। আজকে আমি পরিপূর্ণভাবে সূরাতুল আসরের তাফসীরটা বুঝতে পেরেছি। রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে, মানুষের জীবনের কসম খেয়ে সাথে সাথে কেন বললেন সমস্ত মানুষ ধ্বংসশীল? এর দ্বারা মূলত রব্বুল আলামিন বুঝাইতে চেষ্টা করেছেন যে মানুষের যে জীবন আছে এই জীবনটাও হলো ওই বিক্রেতার বরফের মতো, যেটা আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? মানুষের জীবনটা যদি 50 বছরের হয়, 2024 সাল শেষ হওয়ার সাথে সাথে তার জীবনের 50 ভাগের 1 ভাগ গলে শেষ হয়ে গিয়েছে। কথা কোন? যার জীবন 70 বছরের 2024 সাল শেষ হওয়ার সাথে সাথে তার জীবনের 70 ভাগের 1 ভাগ শেষ হয়ে গিয়েছে। এখন যে ব্যক্তি 60 বছরে উপনীত আছে, ধরে নিলাম যদি তার জীবনে 70 বছর হায়াত পাবে সে, আর মাত্র 10 বছর সে বেঁচে থাকবে, তাহলে বলেন তখন এটা যদি কাউকে জানিয়ে দেওয়া হয় তাহলে সে কত বড় ক্ষতিগ্রস্ত, কত বড় আফসোস করবে। কথা কোন? আফসোস করবে না? বরফওয়ালা যেমন সে চিন্তিত ছিল বাজারের মধ্যে, হায়রে যদি সময় মতো যদি আমার বরফের কাস্টমার না পাই তাহলে তো আমার বরফগুলো গলে গলে শেষ হয়ে যাবে, লাভ করা তো দূরের কথা, আমার মূলধনটাও বাড়িতে নিয়ে যেতে পারবো না। ঠিক কিনা?
ঠিক তেমনিভাবে আমাদের মানব জীবন যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটাও হলো একটা বরফ খণ্ডের মতো। এই বরফ খণ্ডটা থাকতে থাকতে গলে যাওয়ার পূর্বেই আমাদেরকে এই সময়টা, আমাদের এই সুন্দর দামি এই জীবনটাকে ইউটিলাইজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য মানব জাতির এই জীবনটা রব্বুল আলামিনের কাছে অনেক দামি। মানুষের 60 বছরের জিন্দেগি আখিরাতের মাত্র 2 থেকে 2.5 মিনিট। কয় মিনিট? আখিরাতের তুলনায় মানুষের 60 বছরের জিন্দেগি মাত্র আখিরাতের 2 থেকে 2.5 মিনিট। এই 2 থেকে 2.5 মিনিট সময়টা যদি মানুষ সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে, সঠিকভাবে কাজে লাগাইতে পারে, তাহলে রব্বুল আলামিন ওই মানুষটা মরার পরে কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মানব জাতির জীবনটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। এই পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা কোন জায়গায় শুরু হয়েছে, কোন জায়গায় শেষ হয়েছে, কোন বৈজ্ঞানিক এই পর্যন্ত আবিষ্কার করতে পেরেছে নাকি? পারছে? কেউ কি পৃথিবীর শেষ মাথায় যেতে পারছে নাকি? এই পৃথিবীর শেষ মাথা এখনো কেউ খুঁজে পায় নাই। কিন্তু আশ্চর্যের বিষয়, শুধু এই পৃথিবীর সমান না, সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, সবচেয়ে নিকৃষ্টতম জান্নাতি ব্যক্তি যে হবে, তার জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়া সমান হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের তুলনায় এই 2 মিনিট সময়টা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া কমপক্ষে জান্নাত দান করবেন। আমাদের জীবনের মূল্য কতটুকু আর একটু ভালোভাবে বুঝবেন। একবার সুবহানাল্লাহ বললাম, একবার সুবহানাল্লাহ বললে কয় সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডের বেশি লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 মিনিটে আপনি 60 বার পড়তে পারবেন, ঠিক কি না? একবার যদি সুবহানাল্লাহ বলেন, তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ নাই? জান্নাতে যে গাছটা লাগানো হবে, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, এই গাছটার এত বিশাল বড় গাছ হবে, এই গাছটার আকৃতি এত বিশাল হবে, জান্নাতি একটা ঘোড়ার মাধ্যমে যদি সেই গাছটা অতিক্রম করতে হয়, তাহলে কমপক্ষে 500 বছরের দূরত্ব অতিক্রম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন যারা সুবহানাল্লাহ বলছেন, তাদের জন্য জান্নাতে আরেকটা গাছ লাগানো হয়েছে। এখন যারা বলছেন আরেকটা লাগছে, আবার লেগে গেছে, আবার লাগছে। এই যে এত বড় সওয়াবের কাজ, এরপরও মানুষ করতেছে না। কি কোন? এরকম কয়জন লোক আছে, যদি আমি হাত তুলতে বলি যে দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়েন, এমন কে কে আছেন? হাত তুলেন। তাহলে দেখা যাবে 2, 4, 5 জন ছাড়া বেশিরভাগ লোকই, এদের মাশাআল্লাহ এনে 5-6 জন আছে, বেশিরভাগ লোকই এমন হবে যারা এই আমলটা করে না, ঠিক কি না? কিন্তু আমি হুজুর যদি এখন ঘোষণা করি, আজকে জুমার নামাজের পরে আসর পর্যন্ত 2 ঘন্টা সময়, আসর পর্যন্ত আপনারা যদি বসে বসে সুবহানাল্লাহ পড়েন, প্রত্যেক সেকেন্ডে একবার করে সুবহানাল্লাহ বললে 10 টাকা করে আমি তাকে দিব, তাহলে মিনিটে তার 60 টাকা ইনকাম হবে। মিনিটে যদি 60 টাকা হয়, তাহলে 1 ঘন্টায় কত হবে? হ্যাঁ, অনেক না? 3600 টাকা নাকি? 3600। তাহলে আসর পর্যন্ত যদি আমি বলি যে আসর পর্যন্ত সেকেন্ডে সেকেন্ডে সুবহানাল্লাহ পড়লে আসর পর্যন্ত 2 ঘন্টায় আপনারা মোটামুটি 7200 টাকা করে নিয়ে বাড়িতে যেতে পারবেন। তাহলে নামাজ শুরু হইতে হইতে এই যে আমার বয়ান ছাইরাই বাড়িতে যায় ফোন দিবেন যে আমার খাবারটা পরে রেডি করো, আমি আসরের পরে এসে খাইতাছি, আমার একটা কাজ পাইছি, 7000 টাকা ইনকাম হবে। হ্যাঁ, এইভাবে ইনকাম করা যাবে। দেখা যাবে সবাই বাড়িতে ফোন দিয়া বিদায় নিয়ে নিছে যে আসরের আগে আমি কিন্তু বাসায় যাইতে পারবো না। আর যাদের ফোন না, দূরে ফোন দেওয়ার লাগবে না, পরেই একদম আসরের পরে বাড়িতে যাবো। টাকাটা 7000 টাকা একসাথে লয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, এই 7000 টাকার দাম বেশি না আখিরাতে জান্নাতে একটা গাছের দাম বেশি? জান্নাতে একটা গাছের দাম বেশি না? আমার ভাইরা, এগুলো কথা কেন বলতেছি? আমার বোঝানোর উদ্দেশ্য, মানুষের এই জীবনটা একটা বরফ গলার মতো, বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে। মানুষের এই ছোট্ট আখিরাতের তুলনায় এই 2 মিনিটের জিন্দেগিটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। মানুষ যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে, 1 সেকেন্ড সময় যদি ইউটিলাইজ করতে পারে, আখিরাতের মধ্যে এত বিশাল বড় গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনের দাম আছে না নাই?
মানুষের জীবনের কসম খাওয়ার পরে রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসশীল, সমস্ত মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, কেবলমাত্র 4টা গুণ বিশিষ্ট লোক ছাড়া সবাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। 4টা গুণ জানতে রাজি আছেন তো? রব্বুল আলামিন এবার পরবর্তী আয়াতে ঘোষণা করতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। পারেন না সবাই? আমার সাথে পারেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। গুণ অর্জন করতে হবে কয়টা? আর একটু চিল্লায় এখন কয়টা? 1 নম্বর গুণ হলো ঈমান আনতে হবে কার উপর? আর একটু চিল্লায় বলেন ঈমান আনতে হবে কার উপরে? আমরা এখন মানুষ জন্মসূত্রে মুসলমান হয়েছি, জন্মসূত্রে ঈমানদার হয়েছি, কিন্তু আমরা তো অটোমেটিক ভাবে পেয়ে গিয়েছি, এজন্য আমরা এটা গুরুত্ব দিতে পারি না, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন যেই 4টা গুণ আনলে মানুষ জান্নাতের পথে যেতে পারবে, ধ্বংসশীল হবে না, এর মধ্যে 1 নম্বর গুণ বর্ণনা করে দিলেন ইল্লাল্লাযীনা আমানু। যারা ঈমানদার হবে, যারা ঈমান আনবে। ঈমান আননেওয়ালা কাকে বলে? ঈমান আননেওয়ালা তাকে বলে যে ব্যক্তি ঈমানে মুফাসসালের মধ্যে উল্লেখিত 6টা বিষয়ের উপর ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। ঈমানে মুফাসসাল পারেন তো সবাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। 2 নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর। 3 নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলা আসমানে যত কিতাব নাজিল করেছেন সবগুলো কিতাবের উপর। 4 নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের উপর। 5 নম্বর ঈমান আনতে হবে আল্লাহ তাআলা মানুষদেরকে যে তাকদীর লিখে দিয়েছেন, এই তাকদীর যদি ভালো হয় এই ভালোটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাকদীরটা যদি খারাপ হয়, যদি বিপদের পরে বিপদ লাগে থাকে, সেটাও কার পক্ষ থেকে? সন্দেহ আছে কোনো? এই হলো 5 নম্বর। এবং সর্বশেষ হলো আখিরাতের দিবসের উপর, পুনরুত্থানের দিবসের উপর বিশ্বাস করতে হবে। এই 6টি বিষয়ের উপর যথাযথভাবে যদি কেউ ঈমানদার ঈমান আনতে পারে, তাহলে তাকে বলা হবে পূর্ণাঙ্গ ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এখন ঈমানে মুফাসসালের মধ্যে শুধু যেই 6টা বিষয়ের ঈমান আনতে হবে সেগুলো উল্লেখ করা আছে। মূলত আকীদার কিতাবে, কিতাবুল ঈমানের মধ্যে কি কি বিষয় ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার কি কি বিষয়ে আমাদের ঈমান আনা দরকার, যে আল্লাহ তাআলার এই এই গুণগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। এর মধ্যে আল্লাহ তাআলার কোনো একটা গুণ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অথবা ওই গুণটা কোনো বাবার নামে, কোনো পীরের নামে, কোনো ব্যক্তি পূজারীর নামে যদি লাগিয়ে দেয়, তাহলে সে আল্লাহর উপর ঈমান আনলো না, এবং আল্লাহর উপর ঈমান না আনার কারণে সে ঈমানদার থেকে খারেজ হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হলো আল্লাহ তাআলা হেদায়েত দাতা, হেদায়েত দানকারী কে? কোনো সন্দেহ আছে? আমাদের সমাজে একজন লোক আছে যারা বলে, যাদের অনুসারী বলে, তারাও বলে, তাদের অনুসারীরাও বলে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ না। নাউজুবিল্লাহ। কোন হেদায়েত দেওয়ার মালিক যদি আল্লাহ তাআলা হইতো, তাহলে এত শত শত রাসূলগণ কেন নাজিল করেছে? নাউজুবিল্লাহ। কোন অথচ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম হেদায়েত দানকারী কে? কোন ব্যক্তি, কোন দল যদি এই কথা বলে যে হেদায়েতের মালিক আল্লাহ না, আল্লাহ যদি হেদায়েতের মালিক হইতো তাহলে রাসূলদেরকে পাঠাইতো না, তাহলে বলেন তো তাদের ঈমান ঠিক আছে নাকি? আর একটু চিল্লা বলেন ঠিক আছে নাকি? এরকম প্রত্যেকটার মধ্যে ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহর উপর ঈমান আনতে হবে, এখানে অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যাও যদি আপনি না মানেন তাহলেও আপনার ঈমান খারেজ। ঠিক আছে, আপনার উপর ওই যে কুফরি ট্যাগ লাগানো যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান থেকে খারেজ হওয়া থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ গুণ হলো আল্লাহ তাআলা আলিমুল গায়ব, গায়ব জানে এমন শুধুমাত্র পৃথিবীতে এবং আসমান জমিনের মধ্যে এক। কোনো সন্দেহ আছে নাকি? কোন খাজা বাবা, গাজা বাবা গায়েব জানে নাকি?
আরে খাজা বাবা গাজা বাবা তো দূরের কথা, স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গায়েব জানে নাকি? যারা আল্লাহ তাআলার এই গায়েব জানার গুণটাকে অন্য কোনো বাবার নামে, মূর্তির নামে, কোন পীর সাহেবের নামে যদি লাগিয়ে দিতে চায়, তাহলে সে আল্লাহ তাআলার এই গুণের সাথে শিরিক করার কারণে মুশরিক হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা সাপেক্ষ, ওইদিকে আমি যাচ্ছি না। এরকম এক একটা বিষয় আলোচনা করলে এক এক জমা চলে যাবে, ওইদিকে আমি যাচ্ছি না। যেই চারটা গুণ রব্বুল আলামিন অর্জন করতে বলেছেন, এক নম্বর হলো ইমানদার হতে হবে, দুই নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনে বসে থাকলে চলবে না, ঈমান আনার পরে সৎ কাজ যেগুলো আছে, সৎ কাজগুলো কার্যক্রম চালিয়ে যেতে হবে। রব্বুল আলামিন যে আদেশ এবং বিধিনিষেধগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ দেখা যায় অটোমেটিক পৈতৃক সূত্রে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই যে সে বালক হয়ে গেল, তার যে হিসাবের খাতা খুলে গেল, তার আমলনামা লেখা শুরু হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সে নামাজ ধরে নাই, এখনো পর্যন্ত সে রোজা রাখে না। আল্লাহ রব্বুল আলামিন যে হারাম হালাল গুলো দিয়ে দিয়েছেন, ওই হালাল গুলো সে বাজ বিচার করে চলে না, এমন লোক আছে না নাই? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ পড়া। এই নামাজ আমরা কয়জনে পড়ি? দেখেন, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সব মানুষ ধ্বংসশীল, চারটা গুণ অর্জন করতে হবে, ইমানদার হতে হবে। এখন আপনারা বলবেন হুজুর আমরা আলহামদুলিল্লাহ প্রথম গুণ আমাদের অর্জন আছে, আমরা ইমানদার, তাহলে দুই নম্বর গুণে আটকে যাবেন। যারা সাপ্তাহিক মুসল্লি আছেন, মাসিক মুসল্লি আছেন, বাৎসরিক 2 ঈদের নামাজের মুসল্লি যারা আছেন, শবে বরাত শবে কদরের মুসল্লি যারা আছেন, তারা কিন্তু 2 নম্বর প্রশ্নের মধ্যে ফাঁসা যাবেন গা, ঠিক আছে? আমিলুস সলিহাত, নেক আমলগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নেক আমলগুলোর কথা বলেছে, সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। নেক আমলের লিস্টগুলো যদি বলা শুরু করি, তাহলে এর জন্য আরেকটা জমা প্রয়োজন হবে, ওইদিকে বাড়াবো না। শুধু একটা কথা বলবো, নেক আমলের লিস্টের মধ্যে 1 নম্বরে যে আমলটা করতে হয় ঈমান আনার পরে, সেটা কি? আর একটু চিল্লায় বলেন। ওই পাশের লোকেরা কইতেছে না, এরা মনে হয় বেনামাজি বেশি বলছে না কি? ঈমান আনার পরে কি? ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এবং নেক আমল হলো নামাজ পড়া। এই নামাজটাই আমরা সঠিকভাবে পড়ি না, তাহলে ধরতে হবে ওই 4টা গুণ যেহেতু আমি অর্জন করতে পারি নাই, 4টার মধ্যে একটা গুণও যদি ছুটে যায়, তাহলে আমিও ধ্বংসশীল, আমিও জাহান্নামের দিকে দৌড়াতেছি, বলেন নাউজুবিল্লাহ। এজন্য নামাজ পড়তে রাজি আছেন তো? সমস্ত নেক আমলগুলো দেখে দেখে খুঁজে খুঁজে পালন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার কাজ বলে ফেললাম, একটা হলো ঈমান আনতে হবে, 2 নম্বর হলো আমল আনতে হবে। 3 নম্বর যে গুণ জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। মানুষেরা পরস্পরে একে অপরের সাথে হকের ব্যাপারে ওসিয়ত করবে, হকের ব্যাপারে একজন আরেকজনকে উপদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষ একে অপরকে উপদেশ দিতে থাকবে হকের ব্যাপারে। হক কি? একটু আগে আমি দেখলাম তাফসিরে তবারির মধ্যে আল্লামা ইবনে জারির তবারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি একটি তাফসীর riwayat করেছেন যে হক দ্বারা এখানে কিতাবুল্লাহ উদ্দেশ্য, আল্লাহ তাআলার কোরআন উদ্দেশ্য। কি উদ্দেশ্য? সবাই কয় না তো? কোরআন উদ্দেশ্য, অর্থাৎ কোরআনের মধ্যে যে সমস্ত বিধিবিধান মানুষকে পালন করতে বলা হয়েছে এবং যে সমস্ত কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলা হয়েছে, ওই সবগুলোর ব্যাপারে যেই সমস্ত লোকেরা একে অপরকে দাওয়াত দিতে থাকবে, একে অপরকে ওসিয়ত করতে থাকবে, পরামর্শ দিতে থাকবে, সেই সমস্ত লোকেরা একমাত্র নাজাতপ্রাপ্ত। আর যদি কোরআনের দাওয়াতগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে না দেয়, তাহলে 3 নম্বর গুণ অর্জন না করার কারণে সেও ক্ষতিগ্রস্ত, সেও জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, বলে নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? আমাদের সমাজে বর্তমানে অনেক এমন মানুষ আছে যারা নিজেরা নামাজ পড়ে, নিজেরা মসজিদে আছে, রোজা রাখে, যাকাত দেয়, হজ আদায় করে, নিজেরা সব নেক আমল করতেছে, কিন্তু আমাদের সমাজে যখন গান বাজনার আয়োজন করে, নাট্যমঞ্চের আয়োজন যখন করে, যাত্রা পালার আয়োজন যখন করে, 31st নাইটের রাত্রে যুবক যুবতীরা, তরুণ তরুণীরা যখন খ্রিস্টানদের কৃষ্টি কালচার গুলো অনুসরণ করে যখন তারা রাত জেগে থাকে, তখন তাদেরকে বাধা দেয় না, এমন লোক আছে না নাই? আছে না? যারা বাধা দেয় না,
যারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না, মূলত তাদেরকেও কিন্তু এই 3 নম্বর গুণটা তাদের কিন্তু ছুটে যাবে। কারণ আল্লাহ তাআলা এখানে বলেছে ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের পথে, মানুষকে কোরআনের পথে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? এখন এই দাওয়াতি কাজের মধ্যে যারা অংশগ্রহণ না করবে, তাদের 3 নম্বর গুণ অর্জন না হওয়ার কারণে তারাও জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, কারণ তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এজন্য তোমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের সমাজে বর্তমানে সৎ কাজের আদেশ জারি আছে না নাই? আছে? আর একটু জোরে কোন, আছে না নাই? কিভাবে নাই? আমরা তো দেখি দাওয়াত তাবলীগের লোকেরা যারা আছে তারা তো সৎ কাজের আদেশ করে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আদেশ কাকে বলে? যেটা না মানলে বিচারের সম্মুখীন হতে হবে, যেটা না মানলে বিচারের আওতাধীন হতে হবে, অথবা যিনি আদেশ করেছেন তার ধমকি এবং হুমকির সম্মুখীন হতে হবে, সেটাকেই তো আদেশ বলে, ঠিক না? এখন আমরা যে দাওয়াত তাবলীগের কাজ করতেছি, আমরা যে মানুষকে নামাজের দিকে ডাকি, বাজারমুখী ভাইদেরকে যে মসজিদ মুখী করতে চাই, খুব ভালো করে বুঝবেন, আমাদের দাওয়াত অনেকে ইচ্ছা করলে মানে, আবার ইচ্ছা করলে না মানে। আমরা নামাজের দাওয়াত দেই, ইচ্ছা করলে কেউ মানে, ইচ্ছা করলে কেউ না মানে, ঠিক কিনা? এটাকে কি আদেশ বলে নাকি অনুরোধ বলে? কথা কয় না। এটা আদেশ না অনুরোধ? খুব ভালোভাবে বুঝে যাবেন, যারা দাওয়াত তাবলীগের কাজ করেন তারাও বুঝবেন, যারা করেন না তারাও বুঝবেন যে আল্লাহ তাআলা যে মূলত আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কি জন্য? সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে আমরা নিষেধ করব। সমাজের মধ্যে কোনো অশ্লীলতা বেহায়াপনা চললে সেগুলো নিজের জীবন দিয়ে হলেও আমাদেরকে প্রতিহত করতে হবে। কিন্তু এগুলোকে আমরা করতে পারতেছি না। আজকে মুসলমান হয়ে গেছে তেলবাজ মুসলমান, মানুষকে তেল দিয়ে চলতে চায়, অথচ মুসলমানদের হওয়ার দরকার ছিল হযরত ওমরের মতো বীর বিক্রম, ঠিক কিনা? হযরত ওমর যখন বীর বিক্রমে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহু আকবারের তাকবীর দিলেন, তখন আবু জাহেল, উকবা, সাইবা, কাফের যারা ছিল তাদের সকলের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। এজন্য আমাদেরকে ওমরের ভূমিকায় আজকে আমাদের সমাজ অবতীর্ণ হতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমরা যেই সৎ কাজের প্রতি মানুষকে দাওয়াত দেই, এটা কি আদেশ হচ্ছে নাকি অনুরোধ হচ্ছে? কারণ আদেশ তো তাকেই বলা হয় যে আদেশ পালন না করলে আবার দণ্ড আছে, হয়তো পুলিশের কাছে নিতে হবে, অথবা বেতের বাড়ি দিয়া ওই সৌদি আরবের মতো একদম পাছা লাল বানায় ফেলবে, ঠিক কিনা? এমন আছে আমাদের, তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারি না, ঠিক আছে? অনুরোধ এবং আদেশের পার্থক্য আমাদের বুঝতে হবে। যে কথা বলতেছিলাম, ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ করতে হবে। আমাদের সমাজে অনেক এমন লোক আছে যারা নিজেরা ঠিক আছে, নিজেরা গুনাহ করে না, কিন্তু অন্য মানুষ, পাশের বাড়ির লোক, আমার সমাজের লোক যখন গান বাজনা করে, আমার সমাজে যখন কোনো হারাম কাজে লিপ্ত হয়, তখন তারা তাকে বাধাও দেয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা ভয় করো ওই আযাবের, যে আযাবটা শুধুমাত্র গুনাহকারীদের উপর সীমাবদ্ধ থাকবে না, বরং গুনাহকারীদের উপরও তাদের ওই আযাবটা অবতীর্ণ হবে, এবং ওই গুনাহকারীদেরকে যারা বারণ করে নাই তাদের উপরও ওই আযাবটা এসে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা বুখারী শরীফের একটা হাদিস থেকে দৃষ্টান্ত গ্রহণ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উপমা দিয়েছেন, শুনতেছেন তো? 2 তলা বিশিষ্ট একটা জাহাজ, খুব ভালো করে বুঝেন। 2 তলা বিশিষ্ট একটা জাহাজ, জাহাজের যত খাওয়ার পানি, গোসলের পানি, যত ধরনের দোকানপাট সবগুলো 2 তলায়। কয় তলায়? তাহলে নিচ তলায় যারা সফর করতেছে, কোনো পানির দরকার হইলে, গোসলের দরকার হইলে, কোনো খাবারের দরকার হইলে 2 তলায় উঠতে হবে কিনা? কারণ নিচ তলায় তো ব্যবস্থা নাই। জাহাজের লোকেরা এবার 2 তলায় যারা আছে, নিচতলার লোকেরা বেশি বেশি ঘন ঘন 2য় তলায় উঠে দেখে তারা বলে দিল, তোমরা এত ঘন ঘন 2য় তলায় কেন আসো? আমরা বেশি টাকা দিয়ে 2য় তলায় আমরা টিকিট কাটছি, তোমরা কম টাকা দিয়ে নিচতলায় টিকিট কাটছো, তো এত বেশি বেশি ঘন ঘন 2 তলায় উঠে আমাদেরকে ডিস্টার্ব করবে না। এবার নিচতলার লোকেরা রাগ করে বলল, আচ্ছা ঠিক আছে,
আমরা তো দ্বিতীয় তলায় পানির জরুরতের জন্যই আসি। পানি যখন তোমরা দিবা না, তাহলে নিচতলায় আমরা জাহাজের এক কোণায় ফোঁটা করে নিব, সেখান থেকে আমরা আমাদের পাত্র ভরে ভরে রাখবো, সেই পানি দিয়ে আমরা ব্যবহার করব। বলেন তো দেখি, দ্বিতীয় তলার মানুষরা যদি এই নিচতলার মানুষদেরকে না আটকায় জাহাজ ফোঁটা করা থেকে, তাহলে শুধু নিচতলার মানুষেরা জাহাজ ডুবে মারা যাবে, নাকি দ্বিতীয় তলার লোকেরাও মারা যাবে? দ্বিতীয় তলার লোক মরবে তো, কোনো সন্দেহ আছে? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার বান্দারা, তোমরা ওই আযাবকে ভয় করো যে আযাবটা শুধু পাপাচারীদের উপর অবতীর্ণ হবে না, বরং পাপাচারীরা পাপ করার সময় যে সমস্ত লোকেরা নীরবতা পালন করেছে, যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, তাদের উপরেও সেই আযাবটা অবতীর্ণ হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সত্যের পথে আহ্বান করার দরকার আছে না নাই? দ্বীনের পথে দাওয়াত ও তাবলীগের কাজে লেগে থাকার দরকার আছে না নাই? কোনো সন্দেহ আছে নাকি? এই হলো 3 নম্বর। এর একটা দৃষ্টান্ত কোরআন থেকে যদি আমরা নেই, রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল তাদেরকে একটা পরীক্ষা নিয়েছিলেন। আমাদের মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন কোনটা? আইটু জোরে কোন? দাউদ আলাইহিস সালামের উম্মত যারা ছিল তাদের সাপ্তাহিক ঈদের দিন ছিল শনিবার। কোন বার? রব্বুল আলামিন এই ঘটনা বিস্তারিত পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 65 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। এই আয়াতের তাফসীর থেকে বলতেছি, যেহেতু সময় সংক্ষেপ আয়াতগুলো বলে বলতে পারতেছি না। শনিবারে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতের উপর একটা হুকুম জারি করেছিলেন। এই ঘুমাইতেছেন কে কে? ঘুমাইতেছেন কে কে? একটু হাত তুলেন। এই যে মাশাআল্লাহ 3 জন ঘুমাইতেছে, হাত তুলছে। এই ঘুমানো যাবে? ঠিক আছে। আচ্ছা, যারা হাত তুলছেন তারা ঘুমায়েন না। আচ্ছা, যে কথা বলতেছিলাম, তাদের সাপ্তাহিক বন্ধ এবং সাপ্তাহিক উৎসবের দিন ছিল শনিবার। রব্বুল আলামিন শনিবারকে কেন্দ্র করে দাউদ আলাইহিস সালামের উম্মতের উপর একটা হুকুম জারি করলেন। কি হুকুম? হযরত দাউদ আলাইহিস সালাম নদীর পাড়ে বসে তিনি যখন জাবুর কিতাবটা যখন তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মৎস্যগুলো হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য পাড়ে এসে পড়তো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন, হযরত দাউদ আলাইহিস সালামের সাথে পাহাড় পর্বতগুলো জিকিরের তালে তালে নাচতো। সুবহানাল্লাহ বলেন। গাছপালাগুলো হযরত দাউদের সাথে সেজদায় লুটিয়ে পড়তো। সমুদ্রের মাছ যেগুলো ছিল সেগুলো পাড়ে এসে একদম ভিড় জমাইতো এবং দাউদ আলাইহিস সালামের উম্মতেরা সেই সুযোগটাকে কাজে লাগাইতো। তাদের নবী কোরআন তেলাওয়াত করতো, উচিত ছিল তাদের কোরআনের এই তেলাওয়াতগুলো শুনে বসে বসে শুনে ইবাদত করা, ঠিক না? কিন্তু তারা জাবুর কিতাবের তেলাওয়াত না শুনে তারা মূলত ওই মাছগুলো যারা তেলাওয়াত শুনতে আসতো, মাছগুলো ধরে ফেলতো। এতে মাছগুলো সমস্যা হতো না? কথা কন না। এই জন্য রব্বুল আলামিন বললেন, মাছ ধরতে হবে তোমাদের সমুদ্রের মধ্যে নেমে, নদীর মধ্যে নেমে মাছ ধরতে হবে। জাল দিয়ে তোমরা যেভাবে মাছ ধরতে পারো ওইটা তোমাদের জন্য হালাল। কিন্তু শনিবারে তোমাদের নবীর তেলাওয়াত শুনতে যে মাছগুলো পারে এসে ভিড়ে, ওই মাছগুলো যদি তোমরা ধরো, তারা আমার রবের ভালোবাসায়, ওই মাছগুলো কার ভালোবাসায় এসেছে? রবের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জাবুর কিতাব শোনার জন্য আসছে। সুতরাং তাদেরকে ধরলে এটা আল্লাহ তাআলার সাথে একটা অপমান না, যে আল্লাহর মেহমানদেরকে তারা ধরে ধরে খাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা নিজাম দিলেন যে তোমরা দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় তোমরা যারা আছো, তোমরা সপ্তাহের বাকি 6 দিন মাছ ধরবা, মাছ শিকার করবা, কোনো সমস্যা নাই। কিন্তু শনিবারে যখন তেলাওয়াতের সময় মাছেরা এসে পারে ভিড়ে, তখন শনিবারে তোমাদের জন্য মাছ ধরা হারাম। হারাম করেছেন কে? তখন দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় 3 দলে বিভক্ত হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন। একটা দল এমন ছিল যারা শনিবারে মাছ তো ধরতো না, কিন্তু মাছগুলো যখন পারে আসতো তখন সুন্দর করে একটা বাঁধ দিয়ে দিত, মাছেরা যাইতে পারতো না। রবিবারের সকালে তাড়াতাড়ি ফজরের সময় ঘুম থেকে উঠে তারা মাছগুলো ধরে আনতো। কৌশল অবলম্বন করছে। কথা কয় না? এই ছিল 1 নম্বর দল, যারা শনিবারে ধরতো না। মূলত শনিবারে মাছগুলো আসলে এই এত বদমাইশ ছিল এরা, যে সুন্দর করে বাঁধ দিয়ে রাখতো এবং জিজ্ঞাসা করলে বলতো, আমরা তো শনিবারে ধরি নাই, আমরা তো রবিবারেই ধরছি। মাছ তো পানিতেই ছিল, নদীতেই ছিল। কোন যুক্তি ঠিক আছে না? কিন্তু তাদের এই যুক্তি আর ইবলিসের যুক্তির মধ্যে কোনো পার্থক্য আছে? ইবলিস যুক্তি দিয়ে ধ্বংস হয়েছিল। এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই প্রথম দল যেটা, তারাও যুক্তি দিয়ে ধ্বংস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
এজন্য রব্বুল আলামিনের কোন আদেশের মধ্যে যদি কোনো কৌশল অবলম্বন করেন, কোনো যুক্তি দায়ের করেন, চলবে নাকি? চলবে না। এই ছিল 1 নম্বর দল, যারা শনিবারে বাদ দিয়ে রাখতো, রবিবারে ধরতো। 1 নম্বর দল। 2 নম্বর দল ছিল যারা শনিবারেও ধরতো না, রবিবারেও বান দিয়ে মাছটা ধরতো না, কিন্তু তারা তাদেরকে নিষেধ করতো না। ওরা ধরতেছে, ওরা ধরে ওরা খাইতেছে, খাক। আমি তো ধরি না, আমি নিজে তো নেক আমল করতেছি, আমি তো আল্লাহর হুকুম মানতেছি। নিজেরা আল্লাহর হুকুম মাইনা বসে থাকতো, কিন্তু যারা এই অপকৌশল অবলম্বন করে মাছ ধরতো, তাদেরকে বাধা দিত না, তাদেরকে দ্বীনের দাওয়াত দিত না যে তোমরা কাজটা করতেছো ঠিক না। কয় নম্বর দল গেল? 3 নম্বর দল হলো যারা নিজেরা তো মাছ ধরতো না, অপকৌশল করে, কিন্তু যারা এই অপকৌশল করে মাছটা ধরে তাদেরকে দাওয়াত দিত, তাদেরকে বুঝাইতো, ভাই তোমরা যে বাদ দিয়া রাখা মূলত রবিবারে ধরতেছো, এটা তো মূলত একটা অপকৌশল, ইবলিসের মতো তোমরা যুক্তি দায়ের করতেছো। এটা রবিবারে ধরো না, মূলত শনিবারে তোমরা আটকে রাখছো, রবিবারে উঠাইতেছো। তোমরা এগুলো করো না, আল্লাহ তাআলার আযাব এসে পড়বে। কিন্তু তারা মানে নাই। তাহলে দাউদ আলাইহিস সালামের সম্প্রদায় কয় ভাবে বিভক্ত হয়েছে? এই 3 ভাগের মধ্যে আল্লাহ তাআলা তখন আযাব নাযিল করে দিলেন যে দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়, তারা তাদের এই হঠকারিতার কারণে রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 65 নম্বর আয়াতে বলেছেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরের পরিণত হও। নাউজুবিল্লাহ। সাথে সাথে 70 লক্ষ দাউদ আলাইহিস সালামের উম্মত সাথে সাথে মানুষ থেকে বানর হয়ে গেল। এত আস্তে করে নাউজুবিল্লাহ। কোন 70 লক্ষ বানর হয়েছে জানেন? যেই দল রবিবারে মাছ ধরতো, শনিবারে বান দিয়া, তারা, এবং যারা নিজেরা আল্লাহর হুকুম মানছিল কিন্তু তাদেরকে দাওয়াত দেয় নাই। যারা শনিবারের মাছটা বান দিয়া ধরতো, তারাও এই বানরের পরিণত হয়েছে, এবং যারা নিজেরা ধরে নাই এবং তাদেরকে দাওয়াত দেয় নাই, আল্লাহর কাজের প্রতি আহ্বান করে নাই, এই 2টা দলকে আল্লাহ তাআলা ধ্বংস করে বানর বানিয়ে দিয়েছেন। আর যেই দলটা নিজেরা আল্লাহ তাআলার হুকুম মানছে এবং অন্যদেরকেও আল্লাহর হুকুম মানার জন্য উদ্বুদ্ধ করেছে, তাদেরকে বারণ করেছিল এভাবে মাছ ধরো না, এইভাবে মাছ ধরলেও আল্লাহ তাআলার আযাব নামিয়ে দিবে। যারা বারণ করেছিল, নিজেরাও আমল করেছিল, একমাত্র তারা বানর হওয়া থেকে বেঁচেছিল, তাদেরকে আযাব গ্রাস করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ পথের আদেশ আমাদেরকে করতে হবে। শুধু নিজে আমল করি, আমি নিজে নামাজ পড়ি, আমার ঘরের 2 জন ভাই, আমার সন্তান নামাজ পড়ে না, আমি পর্দা করি, আমার মেয়ে পর্দা করে না, তাহলে কি হবে? হবে না। এইগুলো 3 নম্বর। 4 নম্বর গুণ 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। বললামই তো যে 4টা গুণ বলতে 4 জমা প্রয়োজন ছিল, 1 জমায় শেষ করে দিচ্ছি। 4 নম্বর যে গুণ, সেটা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। তারা পরস্পরে একে অপরকে সবর এবং ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করবে। দিনের কাজ করার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আপনি যে এত কষ্ট করে জুমার নামাজ পড়ার জন্য 1 ঘন্টা ধরে এসে ওয়াজ শুনতেছেন, বসে আছেন, নামাজ পড়ে বাসায় যেতে যেতে 2টা পার হয়ে যাবে, ধৈর্যের দরকার আছে না নাই? আবার গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? 10 লক্ষ টাকার ব্যাগ নিয়ে উপস্থিত, চাকরিটা দিয়ে দেন, এই যে 10 লাখ টাকা নগদ আপনাকে দিয়ে দিব, কিন্তু সে আল্লাহ তাআলাকে ভয় করে সে ঘুষ খায় নাই। বলেন তো দেখি, এখানে ধৈর্যের দরকার আছে নাকি নাই? নেক কাজ করতে গেলেও ধৈর্যের দরকার আছে, আবার গুনাহ থেকে বাঁচতে গেলেও ধৈর্যের দরকার আছে, ঠিক কিনা? আবার দিনের পথে চলতে গেলে পরবর্তী যে 2টা গুণ, মানুষকে সৎ পথের আদেশ করতে হবে। মানুষ যখন নাট্যমঞ্চ তৈরি করতে চায়, যখন 31st নাইট উপলক্ষে এলাকা কাঁপিয়ে, মাটি কাঁপিয়ে বাদ্যযন্ত্র বাজাইতে চায়, তখন এদেরকে যদি বাধা দিতে চান, আল্লাহ তাআলার আদেশ মেনে যদি বাধা দিতে চান, তাহলে অনেক সময় দেখবেন বিপদের সম্মুখীন হতে হবে। কি হয় না? দেখবেন সামাজিকভাবে বড়দের থেকে চাপ আসবে, অথবা থানায় গিয়ে মামলা করে দিল, যে কোনো ধরনের সামাজিকভাবে, অথবা এসে ঘুষি মাইরা দিল, হতে পারে না? তখন ধৈর্য ধারণ করতে হবে। কার জন্য? আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছে, এর দৃষ্টান্ত যদি বলতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তায়েফের ময়দানে, তায়েফের কাফেরদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন কি তারা দ্বীনের দাওয়াত মানছিল নাকি? মানে নাই, মানে তো নাই। তোরা মানুষ নাই, ঠিক আছে, তোর মানার দরকার নাই। যিনি দাওয়াত নিয়ে গেছে তাকে তো সুস্থভাবে আসতে দিবি, তাকে সুস্থভাবে আসতে দেয় নাই, বরং আল্লাহর নবীকে ছোট ছোট পাথরের টুকরা দিয়ে আঘাত করতে করতে আল্লাহর নবীকে জখম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ।
শুধু তাই নয়, উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী দান শহীদ হয়েছে। এরকম অসংখ্য অগণিত সবরের দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে আছে। আমাদেরও যদি দিনের কাজ করতে গিয়ে, মানুষকে দিনের পথে আহ্বান করতে গিয়ে যদি আমাদেরও সামনে বিপদ আসে, যদি মায়ের খাইতে হয়, যদি বকা খাইতে হয়, যদি যখন যেই বিপদ সামনে আসবে সেই বিপদগুলো মোকাবেলা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যদি আমার জীবনের রক্ত দিয়ে যদি হয়, আমার জীবন বিলীন করে দিয়েও যদি হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল আসরে বর্ণিত এই 4টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।